আর কোরআন এমন একটা কিতাব যেই কিতাব শুধুমাত্র পড়া হয় না, শোনাও হয়। আপনাকে আমাকে যদি একটা প্রশ্ন করা হয় যে পৃথিবীতে এমন কি কিতাব আছে, এমন কি বই আছে যে বইকে সারা বিশ্বে সবচাইতে বেশি পড়া হয়, তাহলে তার প্রশ্ন আসবে হচ্ছে কোরআন। আল কোরআন এমন একটা কিতাব যে কিতাবকে সারা বিশ্বে সবচাইতে বেশি পড়া হয়। আবার দুঃখ লাগে যদি এরকমই প্রশ্ন করা হয় যে পৃথিবীতে এমন কি বই আছে যে বইকে অধিকাংশ মানুষ না বুঝে পড়ে, সেটার উত্তর আসবে কোরআন। কোরআন এমন একটি বিষয়, এমন একটি বই, যে বইকে আমরা তো পড়ি কিন্তু আমরা বুঝি না, তবুও পড়ি। আমাদের কর্তব্য হচ্ছে কোরআনকে বুঝা এবং সেই মোতাবেক আমাদের জীবন যাপন করা। যদি আমরা কোরআনকে বুঝে না পড়ি তাহলে আমরা সেই মোতাবেক জীবন যাপন কাটাতে পারবো না, আর আমরা আসল সফলতা কোথায় আছে আমরা বুঝতেই পারবো না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে অসংখ্য জায়গায় মুফলিহুন উলাইকা হুমুল ফাইজুন উলাইকা হুমুল মুফলিহুন এই কথাগুলো বলেছেন। তারাই হচ্ছে সফল কামিয়াবি, তারাই হচ্ছে সফলতা অর্জন করেছে, তারাই হচ্ছে বড় কামিয়াবি, তাদের জন্যই বড় সফলতা রয়েছে। কোরআনে 60 জায়গারও বেশি জায়গায় বলেছে, কিন্তু দুঃখের বিষয় এই জায়গাগুলো আমরা তো খুঁজেই পাই না। কোরআন পড়তে গেলে আমরা কি জানি, ছোট থেকে সূরা ফাতিহা শিখেছি এবং নাস ফালাক শিখেছি, শেষ। যদি একদিন ইমাম মসজিদে না আসে জুম্মাতে, যদি একদিন ফজরে না আসে, মাগরিবে না আসে, এশারে না আসে, দেখা যাবে যে একজন মডল এসে নামাজ পড়াচ্ছে, ইখলাস আর নাস পড়ার পরে আর কিছুই সূরা জানে না, 1 মিনিট 2 মিনিটে তার জামাত শেষ হয়ে গেছে। দুঃখ লাগে। কেন কেন এরকম আমাদের দেখা আসবে? কারণ আমরা এই সমস্ত জিনিস থেকে দূরে সরে আছি, আর আমরা আল্লাহর কাছে করিনি, কোরআনকে কাছে করিনি, রাসূলের দেওয়া রীতিনীতিকে আমরা কাছে করিনি। যেটা বলার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারবো। তার মধ্যে আমরা একটা জানলাম যে আমাদের অন্তরকে যদি আমরা ঠিক রাখি তাহলে আমরা একজন সফল কাম হতে পারবো। আর তারপরে সবচাইতে যেটা ভালো কথা, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন কে প্রকৃতপক্ষে সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যুবরণ করতে হবে, সমস্ত মানুষই মারা যাবে। তারপর আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম, সেই ব্যক্তি হচ্ছে সাকসেসফুল ম্যান, যে ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। এবার আপনাকে আমাকে ভাবতে হবে আমি আপনি পৃথিবীতে থেকে কি এমন কাজ করে নিয়েছি যার দ্বারা আমাদের আল্লাহ তাআলা বলবে যাও জাহান্নাম থেকে দূরে সরে জান্নাতের দিকে চলে যাও। কি এমন কাজ করেছি বলুন তো? আমি আপনি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য কবে দান সাদকা খায়রাত করেছি? আপনাকে যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন সামনে রাখবেন, আল্লাহ তাআলার ফেস টু ফেস থাকবেন, আর আশেপাশে কেউ থাকবে না, আর আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি এমন কিছু আমল বলো যে আমার জন্য শুধু করেছো, তাহলে তোমাকে জান্নাতের রাস্তায় আমি দিয়ে দেব। তখন আপনি বলবেন আমি আল্লাহ তোমার রাস্তায় আমি দান করেছিলাম। তখন আপনার ভিডিও স্ক্রিন বের করানো হবে আর বলা হবে দেখো তুমি দান করেছিলে এই জন্য যে মানুষ তোমাকে ভালো বলবে। আজ আমাদের আমাদের দুঃখের শেষ নেই, বলতে গেলে অনেক দুঃখ লাগে। আমাদের গ্রামে অনেক অসহায় মানুষ থাকে, তাদের আমরা দিনা 10 কিলোমিটার বাইক চালিয়ে যাই ভিডিও করতে করতে, আর গিয়ে দেখি একটা জায়গায় কোথায় বয়স্ক মেয়ে পড়ে আছে, তাকে গিয়ে আমরা সাহায্য করে আসি, আর মিলিয়নের পর মিলিয়ন আমরা ভিউ পাই, তার দ্বারা আমরা ইনকাম করি। একেই নাকি বলে আল্লাহর রাস্তায় আমি সাদকা করেছি, আল্লাহর রাস্তায় আমি দিয়েছি, অসহায় মানুষকে দেখেছি। কিয়ামতের দিন এই রকম ভিডিও আপনার সামনে আসবে, তখন আর আপনার কিছুই করার থাকবে না। যখন আপনাকে জিজ্ঞাসা করবে তুমি কি আমার জন্য নামাজ পড়েছিলে, আল্লাহ তাআলা বলবে তুমি কি আমার জন্য নামাজ পড়েছিলে? হ্যাঁ আল্লাহ, আমি 5 ওয়াক্ত তোমার জন্য নামাজ পড়েছিলাম। তখন আপনাকে বলা হবে দেখো তোমার ভিডিও দেখো, তুমি নামাজ পড়েছিলে যে মানুষ যেন তোমার খারাপ না বলে। কাল ফজর এসেছিলে, আজ যদি না আসো পাশের লোকটা কি বলবে, ছেলেটা আজ এলো না কাল এলো না, এই জন্য তুমি নামাজ পড়েছিলে। পরশুদিন নামাজ পড়েছিলে, তোমার বাড়িতে কেউ বেড়াতে এসেছিল তাই এসেছিল নামাজ পড়তে। তাহলে এই সমস্ত জিনিস দ্বারা আমরা কখনোই এমন কোন আমল করে যেতে পাচ্ছি না যে আল্লাহ তাআলা বলবেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাও জাহান্নাম থেকে দূরে সরে তোমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। কি এমন আমল করে দিয়েছি আমরা? আজ 60 বছর আমার হয়ে গেল, আমার আজ 70 বছর হয়ে গেল, এত বছর আল্লাহ তাআলা দিলেন আর আমি আল্লাহর রাস্তায় 1 মিনিট অতিবাহিত করতে পারলাম না, তাহলে আমি আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আল্লাহ তাআলা আর বলছেন কাদ আফলাহাল মুমিনুন, কামিয়াব সে ব্যক্তি যে মুমিন হয়ে গেছে। আমি আপনি বুকে হাত দিয়ে বলুন তো
কজন মুমিন হতে পেরেছি? আল্লাহ তাআলার রাস্তায় তো সারা জীবন আমরা নামাজ পড়ে যাচ্ছি, প্রকৃতপক্ষে কি আমরা মুমিন হতে পেরেছি? যদি আমি আপনি মুমিন হলাম, তাহলে কেন নামাজ পড়ার পরে যে বিড়ি খেতাম আবার বিড়ি সিগারেট হাতে নিয়ে ঘুরছি? কেন আমি নামাজ পড়ার পরে যে খারাপ কাজ করতাম সে খারাপ কাজের মধ্যেই আছি? আমি আপনি ছোট থেকে যে গুনাহ করতাম, আজ আমার 70 বছর ধরে নামাজ পড়ার পরেও সেই গুনাহ থেকে দূরে সরে আসেনি। কাল আমি লোন নিতাম, আজ 10 বছর হয়ে গেছে, তবু আমি লোন নেওয়াই ছাড়িনি। বন্ধন ব্যাংকে পরস্পর আমরা বন্ধন নিয়েই যাচ্ছি। তবে আমি আপনি কি মুত্তাকি হতে পারলাম? তবে আমি আপনি কি মুমিন হতে পারলাম? তাহলে যে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি মুমিন তে কামিয়াব, তাহলে আমরা কামিয়াব হতে পারলাম কিভাবে?